সংগঠন অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছে আমাদের চট্টগ্রাম উত্তর জেলার সন্তান বাংলাদেশ চেয়ারম্যানের যুবদল চট্টগ্রাম বাংলাদেশ চেয়ারম্যানের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানী সদস্য সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলামকে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের এই সংগঠন অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান মাহমুদকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সংগ্রামের তিন দলের মাঝে উপস্থিত রয়েছেন, আমি প্রত্যেকের জেলার নাম বলে বলবো। আমাদের জেলার যুবদলের এ পর্যায়ে আমি আজকের এই সংবাদ অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয় যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ আলাউদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, যুগ্ম সম্পাদক এইচ এম ইব্রাহিম শাহ সাবির মানিক, বকুল হাসান এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ শিক্ষান্নাম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আলমদেব মুস্তফা সহ জেলা যুবদলের সকল অসংখ্য নেতৃত্ব রয়েছে। পর্যায়ক্রমে নামগুলো বলবো, আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করি। এ পর্যায়ে চূড়ান্ত লাভ করার জন্য তিনি অনুরোধ করছি আমাদের আরেকটা নেতা তাদের হুজুরকে চূড়ান্ত লাভ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বিসমিল্লাহিররহমানিররহিম। বিগত চলমান আন্দোলনে এই স্বৈরাচারী শেখ হাসিনার দমনপীড়ন উপেক্ষা করে স্বৈরাচারী শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে সেই কারা নির্যাতিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়ার জন্য সংবর্ধিত করার জন্য আজকের এই অনুষ্ঠান। আজকের এখানে যারা চট্টগ্রাম উত্তর জেলা এবং উত্তর জেলার আওতাধীন যুবদলের যারা কারাভোগ করেছেন এবং ইতিমধ্যে যারা কারামুক্ত হয়েছে তাদের নামগুলি আমাদের দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সারা বাংলাদেশের ইউনিটের দেশ নায়ক তারেকম বন্ধুরা আমার যুব দলের সিরাজ সবার নামগুলো আস্তে আস্তে দিকে সাউন্ড দেওয়া যাবে সারা বাংলাদেশে সংগঠনকে উজ্জীবিত সংগঠিত এবং আজকে নির্যাতিত নেতৃত্বের খোঁজ খবর দেওয়া মানিক ভাই কি বলে আর ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সারা বাংলাদেশের আজকে চট্টগ্রামের বিভাগীয় চট্টগ্রাম বিভাগের অধীন চট্টগ্রাম উত্তর জেলা থানা উপজেলা পৌরসভা এবং জেলার নেতৃবৃন্দকে সারা নির্যাতিত কারাবন্দি নেতৃত্বে সংগঠিত করার জন্য আজকের এই টিমের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা রহুল আমিন আকিব, যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা লিটন ভাই, আমাদের চট্টগ্রাম বিভাগের সহসাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগের সহসাধারণ সম্পাদক মঞ্জুর আলম সুমন, আমিনুল ইসলাম তহিদ সহ নেতৃবৃন্দ। এই পর্যায়ে প্রথমে অনুষ্ঠানে আমি উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি হাসান জসিম এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে বলবো আমাদের উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীকে প্রথমে ফুলের মালা নিয়ে বরণ করে নেওয়ার জন্য সংগঠিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগঠিত করবে আমাদের উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল হুদাকে এভাবে ফুলের পুষ্প সংগঠিত করবে সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম উপজেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মঞ্জুকে ধন্যবাদ। এ পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মুরাদ চৌধুরী।
পর্যায়ক্রমে সবাইকে উপজেলা মহল এগুলো থাকবে, এগুলো করা থাকবে। সবাইকে নাম বলে দাও, সবাই নাম বলে দাও। জানা ভাই তাই দিও এরপরে জানালাম শিরো বসো না জানালাম জানা ভাই গলি তাকি সবাই সিরিয়ালি নাম আছে সবাই মালা পরে থাকতো মালা পুরো আমরা আমি এই পর্যায়ে পুষ্পমাল্য গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সদস্য সুন্দরবন যুব দলের যিনি ঢাকায় আমার সাথে একসাথে
পুষ্পমাল্য গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি হাটাজারি উপজেলার মোহাম্মদ ইব্রাহিমকে পুষ্পমাল্য গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ ইব্রাহিম। আমি এ পর্যায়ে হাটাজারি উপজেলার মোহাম্মদ শাহজাহান সিরাজকে পুষ্পমাল্য গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি এ পর্যায়ে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছিল মোহাম্মদ শাহজাহান সিরাজ। আমি এ পর্যায়ে মোহাম্মদ ইমরানকে হাটাজারি উপজেলার সেখানে রাস্তা অনেক জনকে দেখে আমাদের আকবর হোসেন ভান্ডারীকে আমি পুষ্পমাল্য গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আকবর হোসেন ভান্ডারীকে আমরা মুজাফফরকে আমি বিনীতভাবে আহ্বান করবো পুষ্পমাল্য গ্রহণ করার জন্য। আমি এ পর্যায়ে মোহাম্মদ এমদাদুল্লাহকে মোহাম্মদ এমদাদুল্লাহকে পুষ্পমাল্য গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি আমাদের দলনেতা পারভেজ তালুকদারকে উপস্থিত হয়ে পুষ্পমাল্য জানাচ্ছি। পারভেজ ব্লককে পুষ্পমাল্য দিয়ে মোহাম্মদ আলমকে প্রত্যেক বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি রাজনীতি উপজেলার সংগ্রামী আহ্বায়ক আমি সন্দীপ উপজেলা যুব দলের
বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি আমি এ ব্যাপারে মোহাম্মদ তারেককে বরণ করে সম্মানিত অতিথিবৃন্দকে সভাপতি মোহাম্মদ ইসলামকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য আমাদের যারা সবাই আপনি করে এদিকে পথে এগুলো ঘুরে সামনে থেকে মুক্তি চাই, 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 আলাদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে
ফিরে বাংলাদেশে এই বাংলাদেশে আন্দোলন করার নেত্রী আছে, এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নেত্রী আছে, সেই নেত্রী তুলে তুলে বলে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ। নাহলে মোটামুটি কোটি হবে নব্বই হলে মোটামুটি কোটি হবে নব্বই টাকা নিউজ সব পাবেন সবগুলো পাবেন এ ভাই বসেন ভাইয়া এই কামাল ভাই এই কামাল ভাই মুরাদকে অনুরোধ জানাবো এখন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে শপথ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন এখন চেয়ারে বসে আমরা আমাদের যারা নেতৃবৃন্দ এসেছেন দু একটি কথা আমাদের সামনে বলবেন, তারপরে আমরা আমাদের আজকের এই কর্মসূচি শেষ করবো। দয়া করে আপনারা সবাই চেয়ারগুলি বসেন, চেয়ার কিন্তু ফাঁকা হয়ে যাবে না, কারণ আমাদের এই প্রোগ্রামগুলি লাইভ হচ্ছে। আপনারা জানেন যে বিএনপি মিডিয়া সেল থেকে বিভিন্ন ভাবে এই প্রোগ্রামটা বাংলাদেশের মানুষ কিন্তু জাতীয়তাবাদী যুব দলের সহ সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে। আজকে চট্টগ্রাম উত্তর জেলা কিরকম সুসংগঠিত সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এটা দেখবে। তাই প্রিয় বন্ধুরা আমার, আপনারা চেয়ারগুলিতে বসেন, আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের আজকের এই সম্বর্ধনার প্রোগ্রাম আমরা শেষ করবো। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা, আমাদের সংগঠিত যারা কারামুক্ত তাদের যে সংগঠন আমাদের শেষ হয়েছে, এখন আমাদের আনুষ্ঠানিকভাবে যে এই আলোচনা সভাটা শেষ করবে আমাদের নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আরঙ্গজেব মুস্তাফাকে। সংগ্রামীরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কারা নির্যাতিত সংগঠিত অতিথি সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সহসভাপতি জনাব রুহুল আমিন আসিফ ভাই সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যারা ফুলের দিয়ে আমরা বরণ করে নিয়েছি, আমরা মনে করি আপনারা হলেন বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা। এই নতুন মুক্তিযোদ্ধার নেতৃত্বে আমরা এই সরকারের পতন ঘটাবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উত্তর জেলা যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউসুফ চৌধুরীকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক কারা স্বৈরাচারী শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজপথে স্বৈরাচারী শেখ হাসিনা নিয়ে যাব পুলিশ বাহিনীরা গ্রেপ্তার করেছে নির্যাতিত যুবনেতা মুরাদ চৌধুরীকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক আসি আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আসেন সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি হাসান মোহাম্মদ জসিম আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি রুহুল আমিন আখিলের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম মিজান ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুবদল সংগ্রামী সহসাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবনেতা মঞ্জুরুল আলম সুমন এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সদস্য সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম তয়েব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুলাইমান মঞ্জু উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহসভাপতিবৃন্দ যুগ্ম সম্পাদকবৃন্দ চট্টগ্রাম উত্তর জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত আহ্বায়ক সদস্য সচিব এবং পৌরসভার আহ্বায়ক সদস্য সচিব ও বিভিন্ন ব্যক্তিবৃন্দ আপনাদেরকে সর্বপ্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে জানাই জিআই শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আজকের এই পুষ্পবর্ণ অনুষ্ঠানটা একটি সাংগঠনিক ধারাবাহিক কার্যক্রম। আপনারা জানাই এখানে বিগত আজকে প্রায় 1.5 যুগের অধিক সময় ধরে আমরা এই স্বৈরাচার পেশিবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আমরা এত কিছুর পরেও জেল জুলুম নির্যাতন কোন গুণের পরেও বাংলাদেশের যুব সমাজকে এই পেশিবাদ সরকার দমিয়ে রাখতে পারেনি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা পুরো হতাশা নেই এই দলের মধ্যে, আমাদের মধ্যে। আমরা সকলে কোন ভুল বুঝাবুঝির কিছু নেই। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান ওনার আন্দোলনে সফল হয়েছেন। আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আমাদের আন্দোলন সংগ্রামে সফল হয়েছি। এই বাংলাদেশের মানুষ তথাকথিত জাতীয় সংসদের নির্বাচনেও ভোট দিতে যায়নি এবং পাশাপাশি এই যে উপজেলা পাতানো নির্বাচনগুলোতেও কোন ভোটার শূন্য, সবগুলো কেন্দ্র হয়েছিল ভোটার শূন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী। আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে যদি এই দেশকে গণতন্ত্র মুক্ত করতে হয়, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হয়, এই দেশের মানুষের পাতের অধিকার, বুথের অধিকার, মানুষের জীবন জীবিকার অধিকার যদি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই আমাদেরকে আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে মুক্ত করতে হবে। আমি এখানে যারা রয়েছেন, আমরা যারা গণতন্ত্রের জন্য কারাগারে গিয়েছি, আমরা কি বারবার এই গণতন্ত্রের ফিরে না পর্যন্ত কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি? আমরা কি এই দলের জন্য জীবন বাজি রেখে দেশ নায়ক তারেক রহমানের পাশে থাকবো? বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত দলে ফিরে যাবো না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে এখান থেকে একটি মাত্র স্লোগান ধরে আমি আমার বক্তব্য শেষ করবো। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেত্রী, প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের প্রান্তীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের মুক্তি, আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের ফিরে দেশে ফিরিয়ে আনা সহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের আমি আজকের এই অনুষ্ঠান থেকে মুক্তি দাবি করছি। পাশাপাশি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব আসলাম চৌধুরী সহ চট্টগ্রাম উত্তর জেলা বর্তমানে যারা নেতৃবৃন্দদের আমি মুক্তি দাবি করছি।
দিনের আমি চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতৃবৃন্দ সকলকে ঐক্যের মতো পাশে পাবো এই আশা ব্যক্ত রাখছি। এবং যারা আন্দোলন সংগ্রামে এখানে অনেকে গ্রেফতার হয়েছেন, এখানে মনোবল হারানোর কিছু নেই। এখানে কে কি করেছে, কোন নেতা খবর নিয়েছে, কোন নেতা খবর নেয়নি, এটা আমাদের দেখা। আমাদের দেশে ত্যাগী, এই দেশে কামাজিয়ার মতো ত্যাগী আর কেউ হতে পারে না। তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। তারপরেও আমাদের প্রধানমন্ত্রীকে আজকে পর্যন্ত গৃহবন্দী করে রেখেছেন এই অবৈধ সরকার। এই নেত্রী আছে, সেই নেত্রী, সেই নেত্রী, জোরে বলো, সবাই বলো, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মোবাইলের মুক্তি চাই, মুক্তি 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 চাই। ধন্যবাদ সকলকে। এমন জোর আতা দিবে হ্যাঁ দেখো না দেখো না কুলিয়ারে হম পারে না এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা সৈয়দ মঞ্জুকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংগঠন সভার সম্মানিত সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, একসময়ের ছাত্র নেতা জনাব হাসান মাহমুদ জসিম ভাই, আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি আকিল ভাই, উপস্থিত সকলকে বসার জন্য চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক সাহেব ভাই সহ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, 27 অক্টোবর আমরা ঢাকার মহাসমাবেশকে সফল করার জন্য হাটাজারি থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে ঢাকায় উপস্থিত হয়েছিলাম। পার্টির অফিস থেকে ফেরার পথে আমাদেরকে ডিবি গ্রেফতার করে, এরপর দীর্ঘ 94 দিন আমরা কাশিমপুর কারাগারে গ্রেফতার ছিলাম। গ্রেফতার থাকা অবস্থায় আমাদের হাটাজারি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মকবুল হাসান সহ আমাদের জুনিয়র নেতৃবৃন্দরা বিভিন্ন ভাবে আমাদের খোঁজখবর নিয়েছে। এছাড়া আমার সাথে গ্রেফতারকৃত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক শাহনওয়াজ কবিরের পারিবারিকভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। আমাদের সাথে গ্রেফতার হয়েছিল ইব্রাহিম, ইমরান সহ আরো অনেকে আমাদের সাথে গ্রেফতার হয়েছিল। দুঃখজনক হলে সত্য, আমরা চট্টগ্রাম উত্তর জেলা যুবদল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে আমরা দায়িত্ব পালন করছি। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। এমনও একটা অভিযোগ হলো, ওরা আমাদের খোঁজখবর নেওয়ার দূরের কথা, টেলিফোনে পর্যন্ত আমাদের পরিবারের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। আমরা 94 দিন গ্রেফতার ছিলাম। গ্রেফতার হয়ে আমরা বাড়িতে ফিরে আসার পরও 3-4 মাস জীবিত হওয়ার পরও জেলা বিএনপির কোনো প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেনি। সংগ্রামী সাথী বন্ধুরা, রাজনীতি করি, আন্দোলন সংগ্রাম করবো, গ্রেফতার হবো, এটা কোনো বড় সমস্যা না। আমরা সবকিছু মাথায় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আমরা আমাদের পরিবারের কাছে ছোট হয়ে গেছি যে আমাদের নেতৃবৃন্দরা আমাদের খোঁজখবর নেয়নি। যা হোক, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজকে
আমাদের গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দদের খোঁজ খবর নিতে এখানে এসেছেন। তার জন্য আমাদের নেতা তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে সংগঠিত করেছেন। আমরা আশা করব আপনার নেতা কর্মীদেরকে খোঁজ খবর দিবেন। এই আশার প্রত্যাশা রেখে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সাথে আছি। এই আশার প্রত্যাশা রেখে আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম সুধীর অবিলম্বে মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, খালেদা দিয়ে গিয়েছিল, তালেন্দ্র হোক, তালেক রহমানে গিয়েছিল, আমরা জিন্দাবাদ। আর জমাত পড়ার কারণে আমাদের প্রিয় মুক্তিযোদ্ধাকে আমরা করতে পারিনি। আমি ইসলাম এবং মোহাম্মদ জুবেলকে গতকাল থেকে সংগ্রামী ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি আমির ইসলাম তহিদকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত জাতীয়তাবাদী যুবদলের প্রিয় নেতৃবৃন্দকে সম্বর্ধনা সভার আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা বিগত দিনে যে আন্দোলন করেছি, চট্টগ্রাম উত্তর জেলা হচ্ছে আন্দোলনের সূতিকাগার এবং এই চট্টগ্রাম মহানগর, এই চট্টগ্রাম হচ্ছে আন্দোলনের বাংলাদেশের প্রতিবিত। এখান থেকে সর্বোচ্চ যুবদল নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, কিন্তু গ্রেপ্তার করে আমাদের আন্দোলনকে দমানো যাবে না। আগামীতেও আমরা আমাদের আন্দোলনে সক্রিয় থাকবো। আমরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। লায়ন আসলাম চৌধুরী সহ সকল যুবদল এবং চট্টগ্রাম উত্তর জেলার সকল নেতৃবৃন্দের মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ আমির ইসলাম তহিদকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি সবাই সিটে বসে, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি, কারা নির্যাতিত যুবনেতা মঞ্জুর আমির সুমন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বন্ধুরা, আমাদের কারা নির্যাতিত নেতৃবৃন্দ সংবর্ধিত, আপনারা মনে করেন দীর্ঘদিন জেল কাটতে পারছেন, আর 15 মিনিট বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা মিনিট বেশি যাবে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত আন্দোলন সংগ্রামে কারাবরণকারী নেতৃবৃন্দদের আজকের সংবর্ধনা সভার সহযোদ্ধা সভাপতি বন্ধুবর হাসান মাহবুব, অংশবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, কুটে যুবকের কণ্ঠস্বর, যুব সমাজের অঙ্গার, যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি জনাব রুহুল আমিন আকিল ভাই, উপস্থিত জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর চট্টগ্রাম কৃতি সন্তান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি মোহাম্মদ সাহেব, উপস্থিত লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জনাব রাজাল করিম লিটন, মঞ্চবিষ্ট আমাদের সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমানুল ইসলাম তহিদ, মঞ্চবিষ্ট আমাদের বন্ধুবর জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক সোলেমান মঞ্জু, যারা নির্যাতিত নেতা উত্তর জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সহ যারা নির্যাতিত হয়েছে, মার খেয়েছে, জেল কেটেছে, সেই বিপ্লবী সহযোগিতা সমাবেশ
আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে সংগ্রামের সালাম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আসলে একটু আগে সরকার মন্ত্রী বলেছিলেন যে আমাদেরকে খোঁজ খবর রাখেন নাই, এই কথাটা সত্য নয়। আপনারা যারা নির্যাতিত হয়েছে হয়তো আমরা খবর রাখি না, কিন্তু আমাদের যিনি নেতা, আগামী রাষ্ট্রনায়ক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সার্বক্ষণিক খবর রেখেছেন এবং খবর রেখেছেন বিদায় আজকে রুহুল আমিন আকিলের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাঠিয়েছেন, যারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য সংগ্রাম করে কারাগার বরণ করেছেন তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে। এটাই প্রমাণিত হয় আমাদের নেতা তারেক রহমান বসে নেই, উনি খোঁজ খবর রাখছেন। আমরা গত কয়েকদিন আগে খাগড়াছড়িতে গিয়েছি, আজকে এই উত্তর জেলায়, কালকে আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে, পরশু ফেরিতে, এভাবে সব জায়গায় আমরা ঘুরে ঘুরে যাব। কেন যাব? যেন আপনারা জানেন আজকে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে তাদের খেলা শেষ হয়েছে, আমাদের খেলা শুরু হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে কর্মকর্তারা বিডিআর এর পিছিয়ে থাকা অবস্থায় ভোট কেন্দ্রে গেলে বুকে গুলি করে হত্যা করা হবে, সেই ধমক দেওয়া নেতা সরকারের আজ্ঞাবহ হয়ে সেনা প্রধান হয়ে লুটপাট করে আজকে তার পরিণতি কি হয়েছে সে জেনারেল আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, যে পুলিশেরা নির্মম ভাবে আমাদের সহযোদ্ধাদেরকে প্রস্তাব দিয়েছে, গ্রেপ্তার করেছে, আজকে তারাই ক্ষমতায়, তাদের পুলিশের আইজি ব্যানার্জির কি অবস্থা সেটা আপনারা দেখেছেন। প্রিয় বন্ধুরা আমার, যেসব এমপিরা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আজকে সেসব এমপিরা তাদের বন্ধু রাষ্ট্রে হত্যা করে তাদের মাংস পুকুরে খেয়ে ফেলেছে, এক টুকরো মাংস পায়নি জানাজা করার জন্য। এটাতে প্রমাণিত হয় নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে কখনো কেউ ক্ষমতা থাকতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, আপনারা আন্দোলন সংগ্রাম করে আমাদের নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার উদারতা আহ্বান জানিয়ে রাষ্ট্রপিতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে আপনাদের থাকার উদারতা আহ্বান জানিয়ে আপনারা যারা ত্যাগ দিয়েছেন, জীবিকা দিয়েছেন, জেল কেটেছেন, আমরা তো কিছু করতে পারি নাই, আপনাদের সকলের নাম আমাদের নেতা তারেক রহমানের কাছে লিপিবদ্ধ করা আছে। যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, আল্লাহ যদি নেতাকে তার শাসনের দায়িত্ব দেয়, তাহলে আমি মনে করি একটু যে সবাই আপনারা আমাদের নেতার কাছ থেকে মূল্যায়িত হবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে আসলে সকলের নামগুলো আমরা বলতে পারি। আমাদের মাঝে আজকে জেলা পর্যায়ে যারা উপস্থিত হয়েছেন, চট্টগ্রাম জেলা যুবদলের সদস্য মোহাম্মদ কামাল, মোহাম্মদ মাসুদ এবং চট্টগ্রাম উপজেলা যুবদল আহ্বায়ক, উপজেলা যুবদল আহ্বায়ক আমিন, পরিষদের উপজেলা যুবদল আহ্বায়ক মুর্শিদ কামারি, খানাদের উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, টাঙ্গুলা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শেখান্দ, দক্ষিণাঙ্গা থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহবান, টাঙ্গুলিয়া থানা যুবদলের সদস্য সচিব এস এম লোকমান, দক্ষিণাঙ্গা থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল, দক্ষিণাঙ্গা থানা যুবদলের মাসুদ এবং উপজেলা আরো চট্টগ্রাম উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সম্রাট, নাজিরাপুর চট্টগ্রাম উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ফজলুল ইসলাম, চট্টগ্রাম উপজেলা দিনাজপুর থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম বিজয় সহ চট্টগ্রাম উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ কামাল, বাবুল আলম, বারোঘাট পৌরসভা যুবদলের আহ্বায়ক আফসার, বারোঘাট পৌরসভা যুবদলের সদস্য মোহাম্মদ ফয়েজ,
দক্ষিণাঙ্গা থানা যুবদলের শেখাপার মান্না, মোহাম্মদ জাহাল হোসেন সহ দক্ষিণাঙ্গা থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন, চট্টগ্রাম জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সহসাধারণ সম্পাদক মাহমুদ জিপসন সহ অসংখ্য যুবদল নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমি চট্টগ্রাম জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুগ্ম সম্পাদক পদমর্যাদায় লক্ষ্মীপুরের কৃত সন্তান, লক্ষ্মীপুর জেলা যুবদলের দীর্ঘদিনের দায়িত্বশীল নেতা, রাজপথের লড়াই সৈনিক রেজাউল করিম নিজামকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই যুবদল নেতা কর্মীদের সংবর্ধনা সহযোদ্ধা সভাপতি মঞ্চ করতে আজকের এই সংবর্ধনা সভার প্রধান অতিথি সাবেক ছাত্রদল নেতা কেন্দ্রীয় যুবদলের সভাপতি জনাব রুল আকলি ভাই, মঞ্চ উপস্থিত সাবেক ছাত্রদল নেতা কেন্দ্রীয় যুবদলের এবং চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জনাব সাহেব ভাই, মঞ্চ উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জনাব মঞ্জুর আহসান সুমন ভাই, মঞ্চ উপস্থিত আমার কেন্দ্রীয় যুবদল সদস্য তহিদ ভাই, চট্টগ্রাম উত্তর জেলার সম্পাদক 2024 চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বিভিন্ন কাজ লিগের নেতা ইউনিটের দায়িত্বরত সকল যুবদলের নেতা কর্মীদেরকে আমি আমার কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকে প্রোগ্রামকে সফল করার জন্য। বন্ধুরা আমার, আপনারা জানেন যে আজকে আমরা ঢাকা থেকে কেন্দ্রীয় যুবদলের টিম আমরা এখানে আসছি আপনাদের সাথে দেখা করার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে এই কারণে যে উত্তর জেলা যুবদলের যারা কারা বিচারিত হয়েছে, যারা জেলগুলো ভুলিয়া ভূমিকা করে আন্দোলন সংগ্রাম করেছে তাদের প্রশ্ন রাখার জন্য। আসলে এই যে দর্শিতা, এই যে ওনার যে চিন্তা চেতনা, উনি যে একজন এদেশের জনগণের নেতা, মনের নেতা, সেটা আসলে আরেকটা প্রমাণ হবে। আমরা কিন্তু এর মধ্যে আশাও করি নাই। এই জন্য প্রোগ্রাম আমরা বিভিন্ন জেলায় আমরা করব। আজকে আপনারা জানেন, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জিয়া পরিবারের সন্তানরা নির্যাতিত হয়েছে এদেশের জনগণের জন্য, মানুষের জন্য, এই দলের জন্য। যাই আমি মনে করি যে এই গল্পটা আপনি বুঝে আজকে আপনাদের সামনে আমাদেরকে করা হয়েছে। আজকে আমরা জানি যে আমরা যারা গ্রেপ্তার হয়েছে, নিচে হয়েছে, সবার খবর ওনার কাছে আছে এবং যার যার দায়িত্বরত যারা যারা জেল হয়েছে সব খবর শুধু উত্তর জেলা না, সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের যুবদল নেতৃত্ব যারা গ্রেপ্তার হয়েছে তাদের খবর ওনার কাছে আছে। আমরা আসলে আমরা আসছি আপনাদের খবর রাখার জন্য। আপনাদের এই যে আমাদের জেলা যুবদলের জেলা দায়িত্বরত আছেন রশিদ ভাই এবং তাদের কাছ থেকে আমরা আপনাদের অনেক সম্বন্ধে আমরা জেনেছি। ইনশাআল্লাহ যদি আগামী আন্দোলন সংগ্রাম এই যুবদলের নেতা কর্মীরা এগিয়ে যাবে, এই যুবদলের নেতা কর্মীরা আজকে এই সরকারের পতন ঘটাবে, তার জন্য আমরা এখন থেকে প্রস্তুত রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এই আন্দোলনের চলমান আন্দোলন আজকে প্রথম চলমান আন্দোলনে আমরা জয় হয়েছেন। এই কারণে সাথে কারণে নির্বাচন এদেশের জনগণ কিছু করতে চাই নাই, 5% চাই নাই, এদেশের 95% লোক তারেক রহমানের নেতৃত্বে
দিচ্ছে, আর এই দেশে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, ভোট বর্জন করেছে। সামনে ইনশাআল্লাহ এই সরকারের পতনের জন্য যুবদল সকল নেতাকে বক্তব্য হয়ে রাজপথ থেকে এই শেখ হাসিনাকে উৎখাত করবো, এই আলোচনা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উত্তর জেলা যুবদল চট্টগ্রাম জিন্দাবাদ। ধন্যবাদ লিটন ভাইকে। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল লাগুড়িয়া পৌরসভা শাখার সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ জামাল, মোহাম্মদ মাসুদ। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য আবু তালেব শীঘ্র, মোহাম্মদ শমসুর সহ আজকে আমাদের চট্টগ্রাম উপজেলা যুবদলের মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরো সকল নেতৃবৃন্দ, আমি সকলকে আরিফুল ইসলাম চৌধুরী সহ মোহাম্মদ শাহ সহ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সভাপতি চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা রাজপথের বাড়ি সৈনিক মোহাম্মদ সাহেব থেকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্য রাখার কারণ আপনাদের সময় অস্থির সময়, কারণ আপনারা সবাই এখন ক্লান্ত, দূর দূরান্ত থেকে আসছেন, অনেক দূর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি হাসান জসিম, আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদল সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি রুহুল আমিন আকিব, আজকের বিশেষ অতিথি লক্ষ্মীপুরের কৃতি সন্তান লক্ষ্মীপুর জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক আমাদের লিটন ভাই, আমাদের মাঝে উপস্থিত নোয়াখালীর কৃতি সন্তান নোয়াখালী জেলা যুবদলের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিভাগীয় চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সংগ্রামী সহসাধারণ সম্পাদক মঞ্জুল উদ্দিন সুমন, আমাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, আমাদের মাঝে উপস্থিত সাবেক উপজেলা যুবদলের আপনাদের আরেক সংগ্রামী নেতা সুলাইমান মঞ্জুর এবং উপস্থিত আজকের সংবর্ধিত সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সহ চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সহসভাপতি যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক বিন্দু এবং বিভিন্ন উপজেলা পৌরসভার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বিন্দু। আসসালামু আলাইকুম বন্ধুরা আমার। আজকে আমরা এসেছি এমন একটা পর্যায়ে, ক্লান্তিকালের দেশে। আপনারা দেখেছেন বাংলাদেশে আপনার যে প্রেক্ষাপটটা, মানুষ কখন বমি করে, কখন যখন বদহজম হয়, যখন তার পেটে আর খাদ্য হজম হয় না। আজকে আপনারা দেখেন প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক প্রধান, ওর নাম কি, আজিজ, জেনারেল আজিজ, তার দুর্নীতির চিত্র দেখছেন। আরেকটা পুলিশ বিভাগের প্রধান এখানে থাকতে পারে, অনেক আমাদের গোয়েন্দা সংস্থার লোক। আপনাদেরকেও বলবো আপনারা বিশেষভাবে এই জিনিসগুলো শ্রবণ করবেন। একজন পুলিশ বাহিনীর প্রধান কি সুন্দর দুর্নীতির বিরুদ্ধে কি সুন্দর লাইভে বক্তব্যগুলো দেয় না, মানে টুপি পরার সময় কাউ গায়ে যখন আমাদের ঘামের শ্রমিকের ঘামের আজকে ফকিরের ভিক্ষার ছালে গ্রামের টাকা দিয়ে যখন বেতন নিয়ে আজকে দুর্নীতি করে সারা বাংলাদেশকে আজকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। আজকে যারা এই যে কিছু সংখ্যক লোক যারা মুষ্টিমেয়, যারা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাহী বিভাগের যে যেখানে আছে, আজকে এই লুটেরা আজকে সারা বাংলাদেশকে আজকে আপনার আমার ভোটের অধিকারকে হরণ করে আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা আজকে সারা বাংলাদেশকে পৃথিবীর বিশ্বের কাছে আমাদেরকে এক নাম্বার দুর্নীতিবাজ হিসেবে আজকে পরিস্থিতি করিয়েছেন। বন্ধুরা আমার, আজকে আমার সন্তান আপনার সন্তান কোথায়? এই দেশ আমার আপনার সবার। তাহলে এই দেশে আপনার আজকে যারা আছে 18 কোটি মানুষ সবার বসবাস করতে হবে। আমরা কি মায়ের ঘরে যেতে পারবো? আমরা কি মালয়েশিয়া যেতে পারবো? আমরা এখানে থাকতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাহী বিভাগ থেকে শুরু করে শ্রমিক মজুর দিন মজুর যারা আছে সবাই আমরা দেশে বসবাস করতে হবে। 55,598 বর্গ কিলোমিটারে বসবাস করতে হবে। তাহলে এই দেশের আমাদের সম্পদকে আজকে তারা মুষ্টিমেয় কিছু লোকজন লুটেপুটে খায়। আজকে কি করেছে দেখেন, বাংলাদেশ
বাংলাদেশে। এই অবস্থায় আজকে 1,16,00,000 কোটি টাকার লোক ঋণ দিতে হয় বিদেশের কাছে। আমাদের যে ঋণ নিয়েছে, তাহলে মেগা প্রকল্প, ঋণের নামে যে মেগা প্রকল্প তারা দুর্নীতি করে, তারা তাদের পেট মুক্তি করেছে, আজকে আমাদের আপনার টাকা দিয়ে সেগুলো আজকে ঋণ শোধ করতে হচ্ছে বন্ধুরা আমার। সেগুলোর জন্য আপনার আমার সন্তানকে এদেশের স্বাভাবিক সুস্থ একটা জীবন দেওয়ার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম, আপনার সংগ্রাম, আজকে আপনারা যে আজকে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেলে গিয়েছেন, সেটা পিতা যায় নাই। আমি মনে করি আমাদের সাথে সারা বাংলাদেশের 18 কোটি জনগণ আমাদের সাথে আছে। শুধু মুসলিমে কি নাই আমাদের সাথে, কিছু লুটারা। কারণ আমরা লুটারা আমাদের সাথে রাখবে না, কারণ আমরা লুটারার বিরুদ্ধে কথা বলছি। আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে, লুটারাদের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম হায়নাদের বিরুদ্ধে। যার কারণে আজকে তাদেরকে এই দেশ থেকে, তাদের থেকে বিতাড়িত করতে হবে। বন্ধুরা আমার বক্তব্য অনেকক্ষণ হয়ে গেছে। আমার প্রধানমন্ত্রী যদি বক্তব্য রাখবেন, আমার সভাপতি বক্তব্য দিলাম, এবং এই পর্যায়ে আগামী দিনের দেশ নেত্রী বেগম, আজকের এই সভা থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। এই সভা থেকে উপজেলা বিএনপি সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব আহমদ চৌধুরীর মুক্তি দাবি করছি। এই সভা থেকে সারা বাংলাদেশের যুব সমাজের অহংকার, যে সারা বাংলাদেশে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবি করছি। এই সভা থেকে যুবদলের আরেক সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের মুক্তি দাবি করছি, এবং সাইফুল আলম নীরব সহ সকল রাজনীতিবিদদের মুক্তি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের এই সম্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম জেলা সংগ্রামী সভাপতি হাসান মোহাম্মদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সংবর্ধনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি, সাবেক ছাত্র নেতা রুহুল আমিন আকিব ভাই, এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, লক্ষ্মীপুর জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক রেজাউল করিম লিটন ভাই, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আজকে সভার প্রধান বক্তা মোহাম্মদ সাহেব, মঞ্জুরুল আলম সুমন, আমিনুল ইসলাম তহিদ, সুলাইমান মঞ্জু, আমাদের জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, কারামুক্ত নেতা, রাজপথের লড়াকু সৈনিক, যুবনেতা আসিফুর চৌধুরী উপস্থিত, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম. নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মুস্তাফা সহ জেলা যুবদলের সহসভাপতি, যুগ্ম সম্পাদক বিন্দু, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য প্রারম্ভে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি আজকের এই সভা থেকে মুক্তি দাবি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, অভিসংবাদিত নেত্রী, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারার মুক্তি দাবি করছি। আজকে এই অনুষ্ঠান থেকে আমি মুক্তি দাবি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্র নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ সারা বাংলাদেশে
অসংখ্য যুবদল নেতৃবৃন্দ কারাগারে বন্দী আছে, তাদের মুক্তি দাবি করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের বিপ্লবী সভাপতি বন্ধুবর মোশাররফ হোসেন দীপ্তি। সবাই প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আজকে আমাদের যে সংবর্ধনা দিচ্ছেন কি জন্য? আপনারা বিগত আন্দোলনের রাজপথে আন্দোলন করতে গিয়ে এই স্বৈরাচারী পেটুয়া বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন, আপনারা কারামুক্ত হয়েছেন। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদল কর্তৃক আপনাদেরকে সম্বর্ধনা দিচ্ছে। আপনাদের সেই কষ্ট, আপনাদের সেই ত্যাগ, আপনাদের ঝুঁকি দিয়ে যে আন্দোলন করছে, সে কথা যাবে না। ইতিমধ্যে দেখেছে সরকারের কম্পন শুরু হয়েছে, সরকারের পায়ের নিচে মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। এই সরকার আর ক্ষমতায় থাকার সম্ভাবনা নাই। শুধুমাত্র এখানে একটা ধাক্কা দেওয়ার দরকার। সেই ধাক্কা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাই এখানে আজকে সবার প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি এইটুকু বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। থেকে আপনারা তারা আসছেন, আপনারা ইউনিটে গিয়ে সংগঠনকে মজবুত করুন, আমাদের নেতা কর্মীদেরকে সংগঠিত করুন। আগামীতে যে আন্দোলন হবে সেই আন্দোলনের জন্য সংগঠনকে প্রস্তুত করুন, সেই আহ্বান জানাচ্ছি। এবং সাথে সাথে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সকল নেতৃবৃন্দকে বলবো, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রামে জাতীয় করার আহ্বান জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। এখন সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। আমি আজকের এই চট্টগ্রাম উপজেলা যুবদলের পক্ষ থেকে আরেক নির্যাতিত যুবনেতা চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামে যুদ্ধ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনকে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের ধন্যবাদ সকলকে। আমাদের মধ্যে এই পর্যায়ে কৃষিমন্ত্রীর বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন দীপ্তিকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মী ভাইরা, আজকের এই সভার সম্মানিত সভাপতি, বন্ধুবর উত্তর জেলা যুব দলের বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব হাসান জসিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি আমাদের মেহমান। ঢাকার রাজপথে যে কজন যুব নেতা বিগত আন্দোলনে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং একসময় ঢাকা মহানগর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছিলেন জনাব নুরুল আমিন আকিল ভাই, যুবদলের সহসভাপতি, এই টিমের আমাদের টিম লিডার। আমি আসলে বক্তব্য রাখবো না, ওনার কাছ থেকে বক্তব্য শুনবো। উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক কারামুক্ত নেতা হাসান, আমাদের মুরাদ চৌধুরী, এস এম মুরাদ চৌধুরী, নুরুল হুদা, ইউসুফ, আরো যারা আছেন, আমার বিভাগীয় সহসভাপতি জনাব সাহেব, মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক জনাব মঞ্জুর আজিম সুমন, আরেকজন অত্যন্ত আমাদের পরিশ্রমী নেতা লক্ষ্মীপুর জেলা যুবদলের বারবার নির্বাচিত সভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জনাব রেজাউল করিম মিটন ভাই, সভাপতির নেতৃবৃন্দ, কারামুক্ত নেতৃবৃন্দ, আমার মহানগরী যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা, হতাশার কোনো কারণ নাই। আমাদের এই আত্মত্যাগ ন্যায়ের পক্ষে জিহাদের সামিল। আমরা জয়লাভ করবো। আমরা সত্যের পথে আছি,
আমরা ন্যায়ের পথে আছি। এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে আমরা চালিয়ে যাব। আমাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের সূর্য উদয় হবে। আমাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ধন্যবাদ তুষার দিক থেকে। এই পর্যায়ে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি। আমি কারাগারে যাওয়ার আগে পর্যন্ত যতদিন আমরা রাজপথে মিছিল মিটিং করেছি, আমি তখন দেখেছি ঢাকার রাজপথে আখিল ভাইকে মিছিল করতে। আমি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে আখিল ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই সম্বোধনা অনুষ্ঠানের সংগ্রামে প্রধান অতিথি জনাব রুহুল আমিন আখিল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঐতিহ্যবাহী চট্টগ্রাম উত্তর জেলা শাখা আয়োজিত বিগত 7ই জানুয়ারি একদলীয় বাকশালী দামি নির্বাচনের ভোট বর্জনের যে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দিয়েছিলেন, সেই ডাকে সাড়া দিয়ে সমগ্র বাংলাদেশের হাজার হাজার ছাত্র যুবক রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। যার ধারাবাহিকতায় এই চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছিল। আজকে সেই সমস্ত গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়েছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের রাজপথের পরীক্ষিত যুবনেতা হাসান মোহাম্মদ জসিম আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম বিপ্লবী সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, এই চট্টগ্রামের রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব মোশাররফ হোসেন দীপ্তি আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি, আরেক সাবেক ছাত্রনেতা, আপনাদের অত্যন্ত প্রিয় এই চট্টগ্রাম মহানগর থেকে যার নেতৃত্ব শুরু হয়েছে, আমাদের প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। লক্ষ্মীপুর জেলা যুবদলের বারবার নির্বাচিত কারা নির্যাতিত যুবনেতা, লক্ষ্মীপুর জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, রেজল কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রেজল করিম লিটন আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা যুবদলের সংগ্রামী সভাপতি সুমত্তা, অত্যন্ত জনপ্রিয় জননেতা মঞ্জুরুল আমিন সুমন আমাদের মাঝে উপস্থিত আছেন। এই চট্টগ্রাম উত্তর জেলার আরেক কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম তহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলকে সুসংগঠিত করার জন্য যে যুবনেতা রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, সাবেক ছাত্রনেতা মুরাদ হাসান চৌধুরী সহ উপস্থিত উত্তর জেলার যুবদলের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমার সামনে উপবিষ্ট উত্তর জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের কারা নির্যাতিত যুবনেতা উপস্থিত, মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রাণপ্রিয় জাতীয়তাবাদী ছাত্র দলের
চট্টগ্রাম মহানগরীর সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দ, সভাপতিদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা এমন একটি সময় আপনাদের মাঝে এসে আপনাদেরকে ফুল দিয়ে বরণ করছি। ঠিক রাত পুরালে আমাদের আদর্শিক পিতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, ৭১-এর স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম মৃত্যুবার্ষিকী। প্রবন্ধ আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি নাম যে নামের সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আবেগের সঙ্গে জড়িত। বিশেষ করে আমি যদি বলি, এই চট্টগ্রামের মানুষের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইষ্টে পৃষ্ঠে জড়িত। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি জিয়া বলছি বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক মেজর জিয়ার আবির্ভাব হয়েছিল, সেই শহীদ জিয়াউর রহমান 1981 সালের 30শে মে এই চট্টগ্রামের সার্কিট হাউসের মাটিতে যা রক্তের লাল হয়ে গেছিল, এই রক্তের ঋণ আমি মনে করি বিগত দিনে চট্টগ্রামবাসী কিন্তু অনেকভাবে শোধ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি বিগত যতগুলি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তার প্রিয় প্রতীক ধানের শীষকে বারবার নির্বাচিত করে বারবার প্রধানমন্ত্রী করেছেন। ইনশাআল্লাহ আমি আশা করব এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য এবং বর্তমানের যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্বকে গিলে খাচ্ছে, সেই সরকারকে যতক্ষণ না পর্যন্ত উচ্ছেদ করা হবে ততক্ষণ পর্যন্ত এই উত্তর জেলা, এই চট্টগ্রামের মানুষ গড়ে ফিরে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে আমাদের প্রাণের স্পন্দন, যাকে দেখে, যার কথায় অনুপ্রাণিত হয়ে, যার নেতৃত্ব অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলে এসেছিলাম, আমাদের সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, যাকে বিগত কয়েক বছর যাবৎ কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। আজকে ওনার মৃত্যু সজ্জায়, আজকে ওনার সুচিকিৎসা দরকার, কিন্তু এই সরকার বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন না। এই সরকার চাচ্ছেন বেগম খালেদা জিয়া যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢুকে পড়ে। প্রিয় ভাই বন্ধুরা আমার, আমরা আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় জননেতা, বাংলাদেশের প্রাণ তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা রাজপথে একের পর এক আন্দোলনে আছি। অনেকে বলেন যে গত যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কি আমরা ব্যর্থ হয়েছি নাকি? আমি বলতে চাই, আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে ভোট বর্জনের আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন আমরা শতভাগ সফল হয়েছি। আপনারা দেখেছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, রূপসা থেকে পাতুরিয়ায় কোথাও 95% বেশি মানুষ ভোট থেকে বিরত রয়েছে। আমাদের নেতা তারেক রহমান বিগত অনেকগুলি নির্বাচনে উনি প্রত্যক্ষ করেছেন, এই সরকার ভোটের আগের দিন, ভোটের দিন, পরের দিন ভোট বাক্স লুট করে। আমাদের নেতা অনুধাবন করেছেন, মানুষ যদি ভোটই না দেয় তাহলে ভোট বাক্স লুট করার যে অভ্যাস 1973 সাল থেকে এই আওয়ামী লীগ ধারণ করেছে, সে অভ্যাসটুকু অন্তত অভ্যাস থেকে তাদেরকে ফেরানো যাবে, এই দেশের গণতন্ত্র এবং ভোটাধিকারকে রক্ষা করা যাবে। আমাদের নেতার সেই স্বপ্ন এবং সেই ডাক কিন্তু 100% সফল হয়েছে। তাই বন্ধুরা আমার, আজকে আমাদের নেতা কিন্তু দারুণভাবে উজ্জীবিত। আমাদের নেতা তারেক রহমান 24 ঘন্টার ভিতরে 16-17 ঘন্টায় কিন্তু এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিন্তু রাজনীতি করছেন। আর আমরা
আমরা জাতীয়তাবাদী যুবদল এই আন্দোলনের পর যখন আমরা কি কর্মসূচি গ্রহণ করব কি করব না এই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমাদের নেতা যেটা কাজের কাজ সেটা কিন্তু উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদেরকে ছোট্ট ছোট্ট টিম আকারে সমগ্র বাংলাদেশে যারা এই সমস্ত নেতৃবৃন্দ কারাগারে নির্যাতিত হয়েছে, হত্যা গুমের শিকার হয়েছে, তাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন। তাই বলতে চাই, আজকে স্বাধীনতার এত বছর পর অনেক আন্দোলন হয়েছে, কোন আন্দোলনের পর কিন্তু যারা আন্দোলনের গ্রেফতার আহত নিহত হন তাদের খবর কিন্তু কেউ নিতে আসে নাই। এই প্রথম আমাদের নেতা তারেক রহমান যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে খোঁজখবর নিয়েছেন, সমবেদনা জানিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন। আর আমরা কিন্তু আজকে প্রত্যেক জেলায় উপজেলায় আসছি আপনাদেরকে সশরীরে আপনাদেরকে সম্মানিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। কারণ আপনারা যারা দল করেন, আজকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আপনারা অনুপ্রাণিত, তাই কিন্তু এই দলের জন্য কিছু দলের কাছ থেকে আপনারা কিছু চান না। আপনারা চান ন্যূনতম সান্ত্বনা কিংবা মূল্যায়ন। আমি এখানে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে আহ্বান জানাবো, আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা কিন্তু সামনে এমনি করে আরো বৃহৎ আন্দোলনের পথে হাঁটতে হবে। আমরা জানি আন্দোলন ছাড়া এই বাংলাদেশের পিঠে যে মস্ত্রতে যে আয়নার দল চেপে বসেছে তাদের কিন্তু আমরা উৎখাত করতে পারবো না। তাই বন্ধুরা আমার, আজকের এই যুব দলে যারা জেলে ছিলেন, যারা আন্দোলন করেছেন, যারা আন্দোলনে ছিলেন না, অনেকে হয়তো এখন আবার রাজপথে আছেন, তাদের সবাইকে বলতে চাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদেরকে কিন্তু আবারও রাজপথে থাকতে হবে। আমাদের রাজপথে থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই সরকারকে, এই শেখ হাসিনার কুটর্মী সরকারকে উদ্ধার করতে না পারবো, আমরা কিন্তু আমাদের সহযোগিতা যারা রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ কিন্তু আমরা কিন্তু শোধ করতে পারবো না। তাই বন্ধুরা আমার, আমরা আজকে আবার নতুনভাবে ঘুরে দাঁড়াবো। জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে বারবার গ্রেফতার করা হয়েছে, বর্তমানে উনি গ্রেফতার আছে। আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের কাছে সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা আমাদের জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নীরবে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আর আমরা কিন্তু মুক্তি দাবি করে যদি আমরা শুধু বসে থাকি, আমরা যদি আন্দোলন করতে এসে যদি নিজের চেহারাটুকু শুধু নেতৃবৃন্দকে দেখে আবার চলে যাই, তাহলে কিন্তু আমরা বছরের পর যুগের পর যুগ কিন্তু আমরা নির্যাতিত হয়ে থাকবো। তাই আসল বন্ধুরা আমার, আমরা একদিনের জন্য হলো ভাগের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। ইনশাল্লাহ খুব অচিরেই এই সরকার কিন্তু যে অর্থনৈতিক অবস্থার মুখে পড়েছে, তার দিক দিয়ে কিন্তু এই সরকার যেভাবে অন্ধকারের কুয়ার ভিতর পড়ে যাচ্ছে, এই সরকার কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানোর কোন সুযোগ নেই। ইনশাআল্লাহ এই সরকার অতি দ্রুতই সফল হবে। আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশের গণতান্ত্রিক একটি সুব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো। একটি সাধারণ অবাধ নির্বাচনের, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন করবো। এ আশা প্রত্যাশা রাখতে করে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকবো। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।